স্যার আসসালামু আলাইকুম। স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। আমার কই, আমি তো ঠিক সময় আসছি। আজকে আপনার দেরি হয়েছে। আমার ৫টায় আসার কথা, ৪:৫৮ বাজে। আপনি শুধু আপনার আসতে দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। মানে পড়া দেবো। বুঝাও পড়ছিলা? হ্যাঁ। হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ? বাকি সবগুলোর ভেতরে একটা ছিল না। আমি জানি আপনি কি করবেন। আমি 2টা প্রশ্নও পারতাম। বলো না কেন? পারলে তো আপনি টাচ করতেন না। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? মানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার? আজকে পৃষ্ঠা থেকে ধরেন না। চ্যাপ্টার? পৃষ্ঠা থেকে ধরেন না। আজকে 200 নম্বর পেজ। এই সাবজেক্টই পড়াবে? আমার তো ঘোরা কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না স্যার। বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। আপনার হতে পারি বউ। হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো, কালকে আমার আসতে হয়তো আধা ঘন্টা লেট হবে। ও আমার এটা ডিলিট ছিল, জীবনে প্রথম চিঠি লিখলাম, নেই না কি অবস্থা। কেউ দেখো আসি। এই তোর হাতে কি? এটা কিছু না, কিছু না মানে শুধু তাহলে মুখের পরে একটু চাপতে আসিস কেন? এটা আমি বলছি যে ভাই, আমার একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করে, এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড চরে বসে ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। কিন্তু চিঠিটায় যা ছেলেটা লেখছে ভালো কিছু লেখে নাই, তবে একটা কথা চিঠিতে লেখে, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিচ্ছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা, সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। রফি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। স্যার, আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না, বোঝা গেছে? চুপচাপ এখানে সে ঘুমাও, আমি আছে দিকে। কি নাম জানি তোমার? আবেগ না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত মহিলা দিলেন। ঘরে কি ডাকে? ওগো স্যার, স্যার সাহাব আসলে যাই হোক, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? আমি এটা আরতে যাই। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ, ওরে পড়ানো লাগে। এ কিন্তু অনেক অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না স্যার। আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না, আমি শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। স্যার, আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে। আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি মিউজিক করেন। স্যার, আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার, আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ 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 স্যার, প্লিজ। ওকে, তুমি যদি ঠিক মতো এখান থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার। এই কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট?
কোনো জিনিসটা টেনশনে আছেন? না, আপসেট না, আমি তো এক্সাইটেড বুঝছো। তপুর রেজাল্ট দিচ্ছে। শোনো না, চলো কোথায়? তপুর জন্য একটা গিটার নিবো বুঝছো। ওকে তো কথা দিচ্ছিলাম, ওখানে যাই, চলো দিয়ে ওকে দিয়ে চলে আসি। তপুর রেজাল্ট দিল তো ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি। তোপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তোপুর রেজাল্ট কি? সরি, মানে তোপুর রেজাল্টটা কি? এ মাইনাস। হ্যাঁ, আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়। তামসা করতে আসছেন আপনি? তামসা করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিছু চাই না, কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই? বলি নাই আপনাকে? কে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? আপনারা প্রতি মাস গুনে গুনে 30,000 টাকা দিচ্ছে। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয়, তাই না? হালাল ভাবে কামাই করছেন। আসলে ভুলটা না আমার ছিল। আমার বোঝা উচিত যে টিচার গিয়ে প্রেম করে বিয়ে করেছে, পড়াবে। প্রেম ছাড়া তার কিছু জানে না, প্রেম ছাড়া কিছু জানে। এত বিয়ে করছেন একটা সুন্দর মেয়ে, পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পায়। আপনি কিন্তু এগুলো একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। যদি ভালো টিচার হইতো তাইলে পড়াইতো আমার ছেলে। সরি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। ওয়াইফকে নিয়ে তেমন একটু বের হওয়া হয় না। আজকে আসছি তো, আরেকদিন আসি। আপনার যা যা ইচ্ছা আপনি বলেন, ওর সামনে প্লিজ। তপু, তপু, আমার ছেলে কি অবস্থা? তবু কই? লাভ নেই। কেন? দেখেন, আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। পাগল নাকি? মাথা ঠিক আছে? আমার ছেলের এই অবস্থা আগে আমি কেটে 2 দিন করতাম। আমার ছেলে ওয়েস্ট, আমার ছেলে করবেন কি কথা? আপনার মুখে ভাড়াকে আপনাদের কথাটাই তো বলতেছি। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যে পৌঁছায়, এত কষ্ট লাগে কেন? হ্যাঁ, তো আমার কথা না, এটা আপনাদের কথা। শুধু আপনাদের না, আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা, এই সোসাইটির কথা। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায়। আপনাদের কথা এখন কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে বলেন না? কথা কেন বলছেন না বলেন? আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা স্টুডেন্ট ছিল। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করে উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেল না? কেউ কি একটাবার জিজ্ঞেস করে 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো? আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো কেন? এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না, এটা আপনাদের চোখে ঠিকই পড়লো। এমন সন্তানে তো মরে যাওয়া উচিত। এ প্লাসে কি আছে আমাকে বল? হ্যাঁ, এ প্লাসে কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513টা স্টুডেন্ট, 513 জন স্টুডেন্ট সুইসাইড করছে জাস্ট এইসব প্রেশারের কারণে। আমি না বুঝিনি, মানে আমি এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।